সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়াচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। মঙ্গলবারও লেবাননে সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তাদের দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে থাকা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সেনারা ওই গ্রাম থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার প্রমাণ হাতে পাওয়ার পরই হামলা চালিয়ে তা ধ্বংস করা হয় বলেও জানানো হয়েছে। এর আগে সোমবারের হামলার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ওই ভিডিওতেও হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা ধ্বংসের দাবি করেছে তেল আবিব, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। মঙ্গলবারও দক্ষিণাঞ্চলের সীমান্তে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনায় এক ইসরায়েলি সেনা আহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কমান্ডার। এমনকি হোয়াইট হাউস বলছে, হামাস শীর্ষ নেতাকে হত্যার জেরে ইরান ইসরায়েলে যে কোনো সময় হামলা চালাতে পারে। এমনটা হলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না বলেও হুঁশিয়ার করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ।